জান্নাত যদি মোরা সবে পেতে চাই, জান্নাত যদি মোরা সবে পেতে চাই, তবে করনে কাল দিবানিশি সকাল সাজ, আল্লাহর ইবাদতে কাটাও সময়। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন দিন অর্থ যে প্রতিদান বা বদলা কোথায় আছে। আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে নামাজে যেটা আমরা বলে থাকি সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? যারা বললেন না এনাদের মনে হয় নাই, সবাই বলেন সূরা ফাতিহা জানা আছে না নয়? কোরআনের মাহফিলে আস্তে কথা বললে হবে না, জোরে বলতে হবে। আমরা কোরআনের পক্ষের লোক সবাই, ঠিক কি না? আমার ভাইয়েরা একটু ধৈর্য ধরুন, অনেক কথাই জানা যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমে দিন অর্থ যে প্রতিদান বা বদলা নিলেন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন হলেন তিনি যিনি বিচার দিনের মালিক, অর্থাৎ প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবসের মালিক, পুরস্কার দিবস দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে এই যে দিন মালিক ইয়াউমিদ দিন, এই দিন নিয়ে আমাদের আলোচনা। তো এখানে দিন অর্থ আল্লাহ নিলেন কি? প্রতিদান, প্রতিদান দিবস। এখন কিয়ামতের ময়দানে কাউকে আল্লাহ পুরস্কার দিবেন, আবার কাউকে আল্লাহ তিরস্কার দিবেন, ঠিক কিনা? এই পুরস্কার আর তিরস্কার যে দুটি ব্যাপার, আমরা কি আল্লাহর আদালতে দরবারে ইলাহিতে আমরা কেউ তিরস্কার পেতে চাই? তাহলে পুরস্কার যদি পেতে চায় তাহলে ভালো কাজ করতে হবে কবরে যাওয়ার পূর্বে নাকি কবরে যাওয়ার পরে? বুঝে জবাব দিতে হবে, কোরআনের ক্লাস জবাব দিতে হবে। আল্লাহর দরবারে যদি আমরা পুরস্কার পেতে চাই তাহলে ভালো কাজ করতে হবে কি কবরে যাওয়ার পূর্বে নাকি পরে? পূর্বে। 99 নম্বর সূরা জিলজাল আল্লাহ রাব্বুল আমিন 6, 7 আর 8 3 আয়াতে বললেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানে কিয়ামতের দিন, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন সেই দিন অর্থাৎ প্রতিদান দিবসে মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, এক দল হবে না। সেই দিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। এই মোল্লাডাঙ্গি গ্রামে, মোল্লাকুয়া গ্রামে, রাখালগাছি ইউনিয়নে আমি বসবাস করছি। 60 বছর, 70 বছর, 80 বছর আমি জীবন যাপন করছি। যা কিছু করা হচ্ছে সব আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হয় কি হয় না? এই কর্মের বিচার হবে কিয়ামতের দিন। সেই দিন আল্লাহ রাব্বুল আমিন সেই দিনের অবস্থার সম্পর্কে বলে দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। অতঃপর যে কেউ অনুপরিমাণ এই পৃথিবী থেকে সৎকর্ম করে আসবে, অনুপরিমাণ যার্রা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাই, তাও সে দেখতে পারবে। জীবনে আমি কোথায় দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছি? কোন বাজারে একটা ফকিরের থালার উপরে 1 টাকা দিয়েছিলাম? কোন জমিতে ধান রোপণ করার সময় আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করেছিলাম? আমার হয়তো আপনার হয়তো মনে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সামান্য একটা আমল যারা দুনিয়া থেকে করে আসবে তাও তুমি কিয়ামতের দিন বিচার দিবসে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলে, কোনোটাই বাদ দেওয়া হবে না। আল্লাহ ভুলে যাবে না কিছুই, সব রেকর্ড হয়ে থাকছে।
তাহলে ভালো কাজ যা করছি দুনিয়ায় সামান্য থেকে সামান্যতম হলেও যদি আল্লাহ দেখতে পান বা আমাদের দেখাবেন, তাহলে মন্দ কাজও যদি করি সেটাও আল্লাহ দেখতে পারেন কি পারেন না? সে ব্যাপারে আল্লাহ পরে আয়াতে বলছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর যে কেউ অনুপরিমাণ যদি বদ কাজ করে, অসৎ কর্ম করে, অসৎ কর্ম করলে তাও কিয়ামতের দিন সে দেখতে পাবে। এই যদি ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে এখন বলেন রাতের আধারে অন্যায় কাজ করার সুযোগ থাকলো? গ্রামের কেউ দেখছে না, আমি পাট ক্ষেতের পাশে যে ফেন্সিটি লাগবো তো ঝেড়ে দিলাম, গ্রামের তো কেউ দেখছে না। রাতের আধারে পরের পুকুর থেকে আমি মাছ চুরি করলাম, গ্রামের লোক সব ঘুমিয়ে, কেউ তো দেখতে পাচ্ছে না, যে পাহারাতে আছে সেও ঘুমিয়ে। জাল ফেলে আমি মাছ ধরে আনলাম পরের পুকুর থেকে, বাওর থেকে, ঘের থেকে। আল্লাহ বলছে দুনিয়ার কেউ দেখিনি, কিন্তু আমার সিসি ক্যামেরা, আমার দৃষ্টি তুমি এড়াতে পারো না। এই দেখো তোমার সেই চুরির দৃশ্য। এখন এই কর্মের সে পুরস্কার পাবে নাকি তিরস্কার পাবে? তিরস্কার পাবে। এইটা হলো প্রতিদান দিবস। তাহলে এই 1 নম্বর দিন অর্থ হলো প্রতিদান দিবস। আর সেই প্রতিদান দিবসে মানুষের পুরস্কার করা দেয়া হবে, আবার কাউকে তিরস্কার করা হবে। আমরা যারা আল্লাহর আদালতে পুরস্কার পেতে চাই, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আর আমরা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করব না। কারণ আমরা তো সবাই তো জান্নাতে যাওয়ার প্রতি আসক্ত হয়ে আছি। সেজন্য আমি বলি, জান্নাত যদি মোরা সবে পেতে চাই, জান্নাত যদি মোরা সবে পেতে চাই, তবে করনে কাল দিবানিশি সকাল সাজ, আল্লাহর ইবাদতে কাটাও সময়। জান্নাত যদি মোরা সবে পেতে চাই, আল্লাহর গোলামিতে করোনা কেহ হেলা, খেলাধুলা রং তামাশাই পার করোনা সারা বেলা। আল্লাহর গোলামিতে করোনা কহ হেলা, খেলাধুলা রং তামাশাই পার করোনা সারা বেলা। যৌবনের প্রতি মুহূর্তের হিসাব নিবেন দয়াময়, দুনিয়া থেকে করে নি ওপারের পুঁজি কামাই। ঠিক কিনা? জান্নাত যদি মোরা সবে পেতে চাই, তাহলে যারা আমরা জান্নাত পেতে চাই, এখন থেকেই আমাদের জীবনের কর্মসূচি পরিবর্তন করা তাহলে দরকার আছে না নাই? 53 বছরে একভাবে আমাদের জীবন পরিচালনা হয়েছে। নতুন করে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে। 5ই আগস্টের পর থেকে নতুন করে আমাদের সব চিন্তাও পরিবর্তন করতে হবে। তাহলে 1 নম্বর আমরা দিনের অর্থ জানলাম। কি দিন অর্থ? কি প্রতিদান। দিন অর্থ কি? প্রতিদান। এটা তো ক্লাস বারবার জিজ্ঞাসা করব, মুখস্থ হয়ে যাবে। এবার আসেন দিনের দ্বিতীয় অর্থ কি। আল্লাহ বলেছেন দিনের 2 নম্বর অর্থ হলো আনুগত্য। 2 নম্বর অর্থ কি বললাম? আনুগত্য। কোথায় আছে কথা? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
طوعا وكرها وإليه يرجعون জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই পাশের ভাইরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, তারা কি আমি আল্লাহ দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। দিন অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ। আল্লাহ বলে আসমানে যা আছে, জমিনে যা আছে, ওই আসমানে আছে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা কার আইন মেনে চলে? আল্লাহ বলে সূর্য পূর্বে দিগন্তে উদয় হবা, পশ্চিমে অস্ত যাবা। কোনদিন কি আমরা দেখলাম সূর্য উত্তরে উদয় হয়ে দক্ষিণে অস্ত গিয়েছে? দেখেছি? দেখা যাবে? কারণ তারা আত্মসমর্পণ করেছে, আল্লাহর আইনের সামনে তারা নত হয়ে গেছে, আল্লাহর আইনের সামনে তারা মাথা নত করেছে, আল্লাহর হুকুমের আনুগত্য করেছে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করিনি কারা? সবাই বলছেন না, দেখেছেন? আত্মসমর্পণ কাফেররা, ওরা মুসলমানরা। কাফেরদের সাবজেক্টের বাইরে। আল্লাহর কাফেরদের নিয়ে কোনো চিন্তা নেই, ও মরার সাথে সাথে জাহান্নাম। আল্লাহর আলোচনার বিষয় হচ্ছে আমরা। আল্লাহ আমাদের নিয়ে ভাবছে তোমাদের কাছে কোরআন দিলাম, যারা ইমানদার মুসলমান হতে পেরেছো, মুসলমান ঘরে জন্ম লাভ করেছো, আমি আল্লাহর চিন্তা তোমাদের নিয়ে, তোমরা কইলে ডাকি। এবার বলে কাফেরদের কথা থাক, পরে ও পরে দেখবা নেই। আমরা কি আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পেরেছি? কোরআন শরীফে আল্লাহ চোরের আইন দিয়েছেন, ডাকাতির আইন দিয়েছেন, ইফটিজিংয়ের আইন, ধর্ষণের আইন, রাষ্ট্রের টাকা চুরি করে সে চোরের আইন এ কোরআনে আল্লাহ দিয়েছে। এখন বলেন আমাদের দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, যত অন্যায় অপকর্ম হয়, এগুলোর বিচার কি আমরা আল্লাহর কোরআন দিয়ে করি? কেন অশান্তি এবার বোঝেন? আল্লাহ বলছেন তোমরা দিন ইসলাম মুখী জবানে উচ্চারণ করে স্লোগান তোলো, দিন আগে বোঝো। দিন অর্থ হলো আনুগত্য। আমি আল্লাহর আইনের সামনে মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তবেই না তুমি মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই আয়াতে দিন শব্দটি আত্মসমর্পণ বা আনুগত্যের অর্থে ব্যবহার হয়েছে। ওই যে আফাকাইরা দিন ইল্লাহ, ওখানে ছিল মালিক ইয়াউমিদ্দিন, একই শব্দ কিন্তু সূরা ফাতিহায় অর্থ নিলাম কি? দিন অর্থ প্রতিদান। আর দেখেন এখানে এসে দিন অর্থ হয়ে গেল আত্মসমর্পণ, একই শব্দ, পার্থক্য অর্থের ভিতরে। তাহলে পার্থক্য আছে না নাই? এই পার্থক্যটা কে করে দিয়েছে? আল্লাহ। এখানে দিন অর্থ আনুগত্য। এর 2 নম্বর দলিল, দিন অর্থ যে আনুগত্য বা আত্মসমর্পণ, এর 2 নম্বর দলিল নেন সূরা জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোরআনুল কারীম বলছি, আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ফাআবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহর প্রতি আনুগত্যকে নিরঙ্কুশ তথা খাস করে তোমরা দাসত্ব করো। তোমরা মুখে বলো যে আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। এই যে গোলামের পরিচয় তোমরা দিলে, এই গোলামের পরিচয় কি শুধু নামাজে দিলে হবে? রমজানে রোজা রেখে দিলে কি হবে? এই গোলামের পরিচয় তোমার টাকা হয়েছে বলে তুমি উমরায় যাও, হজে যাও, শুধু এইটুকু করলেই কি হবে নাকি? আমার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি, আমার রাজনীতি, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আল্লাহর বিধান মেনে চলা দরকার আছে না নাই?
আর আমি আল্লাহর আইন মানলাম নামাজের সময়, এই আজান হয়েছে মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে আসি। নামাজ পড়ে বাইরে এসে আল্লাহর বিধানের বিপরীত আইনের পক্ষে আমি মিটিং করলাম। কথা কি বলছেন? নামাজ পড়লাম আল্লাহর আইন মানতে গিয়ে, নামাজের পরে একটা মিটিংয়ে আমাকে ডাকা হয়েছে, ওই মিটিংটা ছিল আল্লাহর আইন বিরোধী, আল্লাহর আইন বিরোধী মিটিং, আল্লাহর আইনের বিপরীত আইন প্রতিষ্ঠার জন্য সেখানে জনসমাবেশ। আমি সেখানে যে প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি, এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? তাহলে যেই আল্লাহর আইন মতো আমি নামাজ আদায় করি, যে আল্লাহর বিধান মতো আমি রমজানে রোজা রাখি, কুরবানির সময় গরু কুরবানি করি, সেই আল্লাহর আদেশেই হুকুমে আমার পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় হুকুম মানতে হবে কার? তবেই হবে আত্মসমর্পণ, আনুগত্য। এটা হলো দিনের কয় নম্বর অর্থ? মনে রাখতে হবে ভাই, এটা ক্লাস বলিস না। 2 নম্বর অর্থ বললাম আত্মসমর্পণ বা আনুগত্য দিনের। এবার দিনের 3 নম্বর অর্থ। আমার প্রিয় উপস্থিতি, দিনের 3 নম্বর অর্থ হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। আমি যে আনুগত্য করব, সে আনুগত্যের বিধান বা পদ্ধতিটা কি, সেটা কোথায় আছে? সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই একটা খুব কমন আয়াত না? অনেকবার আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র ইসলামই হলো আনুগত্যের বিধান তথা জীবন বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জীবন বিধানের নাম কি? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, সেকুলারিজম, এইগুলোই তো মানুষ আমরা বানায় নিছি, ঠিক কি না? আর আল্লাহ বলছে আমার কাছে মনোনীত হলো ইসলাম, এইটা ছাড়া কোনোটা আমি আল্লাহ গ্রহণ করব না। এবার দেখেন, আমি আল্লাহর গোলাম দাবি করলাম, আমি মুসলমান দাবি করলাম, কিন্তু জীবন ব্যবস্থা হিসেবে যদি আমি ইসলামকে না মেনে নিই, আমার জীবনের কোনো আমল তাহলে আল্লাহ কবুল করবে? এইবার হিসাব মিলান দিন, বাংলাদেশে কয় % মুসলমান আছে? আমরা আদমশুমারিতে বলছি 96% নাকি বাংলাদেশে মুসলমান। আমি তো এই কোরআনে তাফসীর পড়ে দেখি 10%ও হয়নি এখনো। কারণ আমাদের কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলি, আর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর বিধান বিরোধী কাজকর্ম দিয়ে আমরা জীবন গঠন করছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় উপস্থিতি, সূরা আল ইমরানের এই 19 নম্বর আয়াত থেকে তাহলে আমরা জানতে পারলাম দিন অর্থ হলো জীবন বিধান। এটা আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম। এবার এই ব্যাপারে 2 নম্বর দলিল, দিন অর্থ যে জীবন বিধান তথা জীবন ব্যবস্থা, এর 2 নম্বর দলিল 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলাতে রাগ হচ্ছে না তো ভাই? সওয়াব আছে না নয়? এর চাইতে শ্রেষ্ঠ নাম পৃথিবীতে আর কারো হতে পারে? মসজিদের মিনারা থেকে দৈনিক 5 বার এই নামের আজান হয়। আজ পর্যন্ত কি কোনো মুয়াজ্জিন এই কথা বলেছে সারা জীবন তো একই শব্দ বলে আজান দিলাম, আর এই শব্দ বলতে আর ভালো লাগে না? কমিটির বলল যে নতুন কোনো শব্দ আপনারা বানাই দেন, নতুন কোনো শব্দ দিয়ে আজান বলি। শুনেছেন কোনোদিন? যত প্রেম ভালোবাসা সব এই কয়েকটা অক্ষর দ্বারা গঠিত আল্লাহ শব্দ, এর ভিতরেই আল্লাহ নিহিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলতে ইচ্ছা হয় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বলেন সওয়াব হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গভীরে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, লিল্লাহে তাকবীর। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ক্ষমতাধর অস্ত্র, ঠিক কিনা বলেন? এটা কি জামাত ইসলামের স্লোগান? চট্টগ্রামের ইমাম কাদের চৌধুরী একবার বিশাল এক জনসভায় এই লিল্লাহে তাকবীর স্লোগান তুলল, লাখো জনতার আল্লাহ আকবার ধ্বনিতে গোটা চট্টগ্রাম নগরী যেন কেঁপে উঠল। কিন্তু উনার দলের কিছু কিছু দিন থেকে পিছিয়ে ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে তারা প্রতিবাদ করলো, আরে এই স্লোগান তো আমাদের না, এই স্লোগান হচ্ছে জামাত ইসলামের, এই স্লোগান এখানে হবে কেন? বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? এটা হলো পৃথিবীর মুসলমানদের স্লোগান, ঠিক কিনা বলেন? এই স্লোগান বিশ্বনবী আর সাহাবীরা মদিনা মক্কা থেকে সারা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নাম দিয়েছে জামাত ইসলামের স্লোগান। আমি কালকেও আলোচনায় বলেছি, আমাদের সাইফুল ইসলাম ফিরোজ ভাই বিএনপির যিনি সম্ভাব্য ধানের শীষের প্রার্থী হবেন, আমাদের গ্রামে একটা মাহফিলে উনি উপস্থিত ছিলেন, বিএনপির অসংখ্য লোক ছিল। আমি সেখানে বলেছি যে আপনারা যে দলই করেন, যখন রাজপথে স্লোগান দেবেন, আগেই নেতা নেত্রীর নামে স্লোগান হবে না। কারণ যেই কণ্ঠ দিয়ে, যেই জিহ্বা দিয়ে আমরা স্লোগান উচ্চারণ করি নেতার নামে নেত্রীর নামে, আমার এই কণ্ঠে কথা বলার, আমার এই জিহ্বা দিয়ে স্লোগান দেওয়ার ক্ষমতা কি আমার নেতা নেত্রী দিয়েছে? কে দিয়েছে? সুতরাং মুসলমানের সন্তানের প্রথম স্লোগান হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? বলে দিছি, চুপ করে সব শুনেছে, টু শব্দ করার সুযোগ নেই, কারণ এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহর নাম, কার নাম বাদ দিবা? এতে যে কোনো বাংলাদেশের কোনো নেতার নাম না যে আমরা এবার ক্ষমতায় আইছি ওইটা বাদ দিয়ে আর একটা দিয়ে দিই। জিয়ার নাম বাদ দিয়ে শাহজালাল লিখে দিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। কোটি কোটি টাকা খরচ হয়েছে, রাষ্ট্রের টাকা। দরকারটা কি ছিল? এই জন্য ওনারাও নাম কেটে দিচ্ছে। ওই যে পদ্মা সেতুতে যাওয়ার আগে ওখানে ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সেদিন ভাঙ্গাই মাহফিলে গেছি, যে দিকে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইট মারলে পাটকেল খেতে হবে, একটা কথা আছে না? তোমরা জিয়াউর রহমানের নাম কেন কেটে দিলে? কেন কাটলে? তার দেশের কিছু অবদান ছিল না? তোমরা যেমন জিয়াউর রহমানের নাম কেটেছো, এ দেশের মানুষ তোমাদের নেতার নাম রাখবে না? এটাই তো বাস্তবতা। এটা হলো হিংসা। এটা কি? এটা একটা হিংসা। শেখ সাহেব, জিয়াউর রহমান দুইজনই বাংলাদেশের মানুষের জনপ্রিয় দুইজন নেতা, তাদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করব। তাই বলে এই না একজনের ভালোবাসতে গিয়ে আর একজনে আমি ছুঁড়ে ফেলবো, এটা বাঙালির জাতির কোনো আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? সর্বোপরি আমরা এই নেতা নেত্রীর চাইতে আমরা প্রাধান্য দেব আমাদের মনিব, আমাদের স্রষ্টা আল্লাহকে। সেজন্য আমরা আগে সেই আল্লাহর নাম উচ্চারণ করব। আমার সম্মানিত উপস্থিতি, 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। এই নামগুলো কাদের নাম? নবীদের নাম। আল্লাহ বলছেন দিন অর্থ যে আনুগত্য, এই আয়াতের ভিতরে আবার দিন আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
তোমাদের জন্য আনুগত্যের বিধান ধার্য করা হয়েছে। যা আমি রব্বুল আমিন নূহ আলাইহিস সালামকে নুহকে নির্দেশ করেছিলাম, নুহকে এই নির্দেশ করা হয়েছিল, এবং যা তোমার নিকট ওহী করেছি, এবং যা ইব্রাহিম, মুসা, ঈসা নবীগণকে নির্দেশ দেওয়া হয়েছিল। কি নির্দেশ দেওয়া হয়েছিল? এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, অর্থাৎ তোমরা দ্বীনকে কায়েম করো। সুবহানাল্লাহ বলে। এই যে দ্বীন কায়েমের আন্দোলন আজ বাংলাদেশে আমরা করি, ইকামতে দ্বীন, এটা ফরজ আইন, সকল মুসলমানের উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের বানানো কথা না, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আন আকিমুদ্দিন, দ্বীনকে তোমরা কায়েম করো। এটা শুধু আমাদের উপরে নির্দেশ না, আমাদের নবীর পূর্বে হাজার হাজার বছর পূর্বে যে ইব্রাহিম, মুসা, ঈসা যিনারা এসেছিলেন তাদেরকেও আল্লাহ এই নির্দেশই দিয়েছিলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীনকে কায়েম করো এবং এই দ্বীন কায়েমের ব্যাপারে মতবিরোধ করো না। আর বাংলাদেশে দ্বীন কায়েমের আন্দোলন করতে গেলে ফাঁসির দড়ি সামনে ঝুলে যায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মুসলমান কি দ্বীন বোঝে? দ্বীন কায়েমের কথা বললে তারা হয়ে যাচ্ছে জঙ্গি, তারা হচ্ছে মানবতা বিরোধী, তাদেরকে আলাদা দৃষ্টিতে দেখা হচ্ছে। তারা মনে হচ্ছে যে আলাদা গ্রহ থেকে বাংলাদেশে নেমে এসেছে। এদেশের জনগণ তারা না, অন্য গ্রহে ছিল, এই পৃথিবী নামক গ্রহে বাংলাদেশে এসে তারা নতুন যেন কথা বলছে যে ইকামতে দিন, সে আবার কি, ওরা বোঝেই না। আবার হজ করতে যায়, উমরায় যায়, বোঝেননি? কুরবানির সময় 2 লাখ 2.5 লাখ টাকাতে গরু কিনে জবাই করে, কুরবানি দেয়, কিন্তু দিন বোঝে না, দিন বোঝে না। দিন সে আবার কি, দিন কায়েম সে আবার কি, এসব হয় না, এসব চলে না। যারা এটা চায় তাদের এই চলার পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য রাত দিন তারা ষড়যন্ত্রে জাল বিস্তার করে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাহলে শুনে এটা সাধারণ মানুষের উপরে আল্লাহ ফরজ করে দেয় নাই, পূর্বের সকল নবীদের উপরে আল্লাহ রাব্বুল আমিন এই আদেশটাই দিয়েছিলেন। আর আমরা এই আয়াত থেকে এটাই প্রমাণ পেয়ে গেলাম, এই আয়াতই প্রমাণ করেছে সকল নবী ইসলামী আন্দোলন করেছে। আসতে বলবেন না, জোরে বলেন, কথা ঠিক কিনা? সকল নবী ইসলামী আন্দোলন করেছেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক নবী যারা দুনিয়ায় এসেছিলেন, হয় তারা নিজেরা শাসক ছিলেন, না হয় শাসকের বিরোধী ছিলেন। নবীরা হয় নিজেরা শাসক ছিলেন, তা না হয় যেই শাসকের আমলে নবীরা এসেছেন ওই শাসকের বিরুদ্ধে ছিলেন। কোন নবী জালেম সরকারের সহযোগী হয় নাই। আর আমাদের বাংলাদেশে বড় বড় জামা পাঞ্জাবি গায়ে, লম্বা দাড়ি, লম্বা পাগড়িধারী কিছু মানুষ আছে, তারা জালেমদের পক্ষে অবস্থান নেয় মাঝে মাঝে। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় উপস্থিতি, এই ইসলামী আন্দোলন তথা দ্বীন কায়েমের আন্দোলন সকল নবীর উম্মতের উপরে সবচেয়ে বড় ফরজ। কেন ফরজ? দ্বীন কায়েমের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে। আর ইসলাম যদি সমাজে, রাষ্ট্রে কায়েম না থাকে, তাহলে আমরা 5 জীবনে ইসলাম মেনে চলতে পারবো না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। কয়টা জীবন হইল? 5 জীবন। যদি আমরা ইসলাম কায়েম না করতে পারি, যেই রাষ্ট্রে, যেই ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েম নাই, সেই রাষ্ট্রের মানুষেরা এই 5 জীবনে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মেনে চলতে পারে না। কথা কি বুঝি খুব কঠিন নাকি ভাই? আমরা অনেকেই চাই ইসলাম মেনে চলবো, কিন্তু চলতে কি পারছি? আমরা সুদকে ঘৃণা করে হারাম, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুদ ভিত্তিক চালিত হচ্ছে নাকি যাকাত ভিত্তিক? সবাই আসতে বলবেন না, জোরে বলেন, কি ভিত্তিক? সুদ ভিত্তিক।
কিন্তু যদি আজকে ইসলাম কায়েম থাকতো বাংলাদেশে, সুদকে নির্মূল করে আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জারি করতাম, ঠিক কি না? আর এইটাই আমাদের হতে দিচ্ছে না। যারা চাচ্ছে তাদের এই চাওয়াটা ব্যর্থ করার জন্যই দেশীয় আর বিদেশি নানা রকম ষড়যন্ত্র শুরু হয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা হজের ভিতরে বললেন, মুসলমানরা যদি ক্ষমতায় যায়, যখন মুসলমানরা ক্ষমতার চেয়ারে বসবে, রাষ্ট্রীয় পাওয়ার হাতে নেওয়ার পরেই 4 দফা কর্মসূচি আগে পালন করবে। কয় দফা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। কি দারুণ করে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, যাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেয়া হবে। ও মুসলমান, স্বাধীনতার পর থেকে তো মুসলমান নামধারী লোকেরাই তো আমরা ক্ষমতায় গেলাম আর নামলাম। আল্লাহ বলছেন তোমাদের কাজ ছিল 4 দফা, কেউ একটা দফাও পালন করো নাই। 1 নম্বরে আল্লাহ বলছেন মুসলমান ক্ষমতায় গেলে আগে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন জারি করবে। তা কি হয়েছে? একটা সরকারও নামাজের আইন জারি করেনি। আল্লাহ বললেন 1 নম্বরে কর্মসূচি হবে নামাজ কায়েম করা। 2 নম্বরে হবে অর্থনীতির কথা। আল্লাহ বলে যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে। 3 নম্বরে ভালো কাজের আদেশ করবে। 4 নম্বরে মন্দ কাজে বাধা দেবে। মুসলমান সরকারের রাষ্ট্রে যাত্রা হবে না, থিয়েটার হবে না, হাউজি হবে না, জুয়ার আসর থাকবে না, মাদক ব্যবসা থাকবে না। কিন্তু আমরা বিগত 15 বছর কি দেখলাম? জুয়ায় নিষেধাজ্ঞা নেই, তারপরে আপনার যাত্রায় নিষেধাজ্ঞা নেই, ওখানে 44 ধারা নেই। যত 44 ধারা নিষেধাজ্ঞা আর যত কড়াকড়ি তাফসীরুল কোরআন মাহফিলে হয়েছে কি হয় নাই? পারমিশন ছাড়া কি একটা মাহফিল আমরা করতে পেরেছি? বহু মাহফিল কর্তৃপক্ষ রাগ করে মাহফিল দিইনি। একবার আনার মিয়ার কাছে দৌড়ো, একবার থানায় ওসির কাছে যাও, একবার ওই টিওনোর কাছে যাও। এই অনুমতি আনতে লাগে দেড় সপ্তাহ 2 সপ্তাহ। রাগ করে বলে মাহফিলই আর দেবো না, ঠিক না বলেন? বহু মাহফিল কমিটি মাহফিল দেয় নাই, তার কাজা আদায় এবার শুরু হচ্ছে। প্রচুর পরিমাণে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বিএনপির ভাইদের বলি, যদি আল্লাহ আপনাদের সামনে ক্ষমতায় আনে, তা আপনারা এই 15 বছর থেকে শিক্ষা নেবেন। এইরকম অবস্থা আপনারা তৈরি করবেন না যে আপনাদের এমপির অনুমতি ছাড়া মাহফিল হবে না, ওসির অনুমতি ছাড়া মাহফিল হবে না। এই পথে আপনারা পা বাড়াবেন না। আপনারা বলবেন আমরা মুসলমান, কোরআন আল্লাহর, এই জমিন আল্লাহর। আপনারা যখন যেখানে ইচ্ছা, যে মাঠে, যে মসজিদের প্রাঙ্গণে মাহফিল দেওয়ার ইচ্ছা করবেন, আপনারা মাহফিল দেবেন, আমাদের কাছে অনুমতি চাওয়া লাগবে না। যদি বলতে পারেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে, আপনাদেরকে শ্রদ্ধা করবে। তা না হলে যদি আপনারা মনে করেন হ্যাঁ মাহফিল দেশে আমাদের নেতার নাম কই, প্রধান অতিথি আমাদের নেতা হবে, এই নেতার নাম নাই গায়ে মাহফিল হবে না। প্যান্ডেল হয়ে গেল ভাই, প্যান্ডেল খুলে ফেলো। কপাল আর এমনি পুড়িনি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হতে দাও নয়। আল্লাহ বেজার হয়ে এই বাংলার ক্ষমতার মসনদ থেকে লাঞ্ছিত করে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবচেয়ে আমার কষ্ট লাগলেও গত রমজানে পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা নাই যে রমজান মাসে মানুষ রোজা রেখে ইফতারি করবে, সেই ইফতার মাহফিল করতে দেয়নি। প্রমাণ আছে না নয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা রোজা রেখে ইফতারি করবে, সেই ইফতারি সামনে এনে তাদের উপরে হামলা করা হলো, দাঁত ভেঙে দেওয়া হলো, নাক ভেঙে দেওয়া হলো, ইফতারির থালার উপরে ঝরঝর করে রক্ত পড়েছে। কালীগঞ্জে আমরা দেখলাম বড় একটা ইফতার মাহফিল, পুলিশ যে বসে আছে জোহরের নামাজের আগেই। আমাদের পাইকপাড়া রোডে ওই মাহফিলটা ছিল ফিরোজ ভাই বিএনপির উদ্যোগে আয়োজিত বিরাট আপনার হলো ইফতার মাহফিল। জোহরের আগে পুলিশ হাজির। রোজাদাররা আল্লাহর কাছে বলল, আল্লাহ যেই রাষ্ট্রে রোজা রেখে একটি ইফতারি করব, ইফতারি করা যায় না,
এই অবস্থা আমরা দেখতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আগামী রমজানের আগে এদের দুনিয়া ক্ষমতার মসনদ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কি না? রোজাদাররা ইফতার করতে পারে না, এইটুকুনি ক্ষমতা পেয়ে তোমরা আমার রোজাদের বান্দাদের ইফতারি করতে দিলে না। আহারে, রোজার মাসলা কি, ইফতারির মাসলা কি? তুমি যদি রোজা ইফতারি করো, এক লুকমা খাবার দিয়ে, একটা খেজুর দিয়ে, একটা কলা দিয়ে যদি আর একটা রোজাদার ভাইকে তুমি ইফতারি করাও, সে রোজা রেখে যে সোয়াব অর্জন করবে ওই পরিমাণ সোয়াব তোমার আল্লাহ দান করবে। সেই ইফতারটুকু করতে পারলো না গত রমজানে, এর চাইতে নেককার যেন ঘটনার কি হতে পারে? এই জন্য আগামীতে যারা ক্ষমতার মসনদে আল্লাহ যাদের বসাবেন, আমি তাদের বলি বিগত 15 বছর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। তা না হলে বাঙালি জাতি জীবন দেওয়া শিখেছে ক্ষমতার মসনদ থেকে নামাতে। নির্বাচন দরকার হবে না, বাংলার দামাল ছেলেরা রক্তের বন্যা বয়ে দিয়ে ক্ষমতা তছনছ করে দিতে পারে। আমরা মনে করতাম কি করে নামবে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সব তার পক্ষে হয়ে গিয়েছে। এ পরিবর্তন হবে কি করে? আমাদের জীবনে আর মনে হয় আমরা দেখতে পারবো না। সবাই নিরাশ হয়ে যাচ্ছিলেন। আল্লাহ বলছে ঘাবড়ায়ও না, আব্রাহা এনেছিল হস্তি বাহিনী, আমি আল্লাহ পাঠিয়েছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, ঠিক কিনা বলেন? আব্রাহার বাহিনীকে তছনছ করার জন্য আল্লাহ 2000 ফেরেশতা পাঠায়নি, আল্লাহ ক্ষুদ্র পাখি দিয়ে আব্রাহার 60,000 সৈন্যের বিশাল হস্তি বাহিনী শূন্য বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বিগত ইফতার মাহফিলে বাধা দানকারীদের পতন করানোর জন্য বড় রাজনৈতিক দলকে আল্লাহ বেছে নেই নাই। বিএনপি দিয়ে পতন করায় নাই, জামাত ইসলাম দিয়ে পতন করায় নাই। আল্লাহ রাব্বুল আমিন এদেশের ছোট ছোট ছাত্র সাধারণ জনতার মাধ্যমে পতন ঘটাই দিয়েছে। সুতরাং নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর শতাব্দী হবে এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের শতাব্দী, ঠিক কিনা? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কখন কি পরিবর্তন করে দেবে যা আমি আজকে রাত্রেও কল্পনা করতে পারছি না। আগামীকাল কি হবে 5 তারিখে বেলা 12টার সময়ও আমরা জানি না যে 2টার পরে কি হবে। কি হয়ে গেল, কি হয়ে গেল? সব করেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন দিন কায়েমের আন্দোলন এইটা তোমাদের উপরে ফরজ করা হলো। তো বলছিলাম 4 দফা কাজের কথা। মুসলমান সরকার ক্ষমতায় যাওয়ার পরে সমাজে 4 দফা কাজ আগে করবে। 3 নম্বরে ছিল ভালো কাজে আদেশ। ওই কথা দিয়ে আমি চলে গেলাম এই কথাই। কোরআনের মাহফিল হলো ভালো কাজ, যাত্রা হইল মন্দ কাজ। মুসলমানের দেশে যাত্রা প্যান্ডেলে নিষেধাজ্ঞা হবে, কোরআনের মাহফিল রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা পেলাম কোরআনের মাহফিলে হাজার হাজার মাহফিলে বাধা, কোনো অনুমতি লাগবে না। এবার এখন যেরকম ওপেন হয়ে গেছে, আমরা চাই কিয়ামত পর্যন্ত এই বাংলার ভূখণ্ডে অন্তত কোরআনের মাহফিলের জন্য কোনো নেতার জন্য পারমিশনের আর প্রয়োজন না হয়। নেতারা হুঁশিয়ার, আমার সমস্ত রাজনৈতিক দলের নেতারা সাবধান হয়ে যান। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে মাহফিল হবে, এই কথা কোনোদিন কেউ বলবেন না যে আমাদের অনুমতি ছাড়া যেন মাহফিল না হয় রে। আর গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ অনুমতি দেয় আর এক গ্রুপ বলে আমরা হতে দেব না। এরকম হয়েছে না বিগত দিনে? কারণ আমরা তো ভুক্তভোগী ভাই, 15 বছর যে জানানো জ্বালিয়েছে। মাহফিল করতে গেলে ডান পাশে ইউনিয়নের চেয়ারম্যান, বাম পাশে ওয়ার্ডের সভাপতি। একটু কোরআনের একটু সঠিক কথা বলতে গেলে কাগজ চলে আসতো, হুজুর দোয়া কই দেন, আপনার সময় শেষ। বাইরের থেকে ফোন আসছে, ওই যে বললে একজন উপরের চাপ,
আচ্ছা উপরে চাপ, সবচেয়ে উপরে কে? আমরা বলি এখান থেকে আপনার চাপ দেবে ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানের চাপ দেবে ধরেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের চাপ দেবে এমপি, এমপির চাপ দেবে না টিওনো, টিওনো চাপ দেবে ডিসি। এইভাবে এরা উপরে যেতে যেতে প্রধানমন্ত্রীর উপরে তার বাংলাদেশে কেউ নেই, আছে? কিন্তু আমরা যে বলি আমাদের যে তার উপরে চাপ, প্রধানমন্ত্রীর উপরে কে আছে? আল্লাহ। তা আমাদের যে আল্লাহ চাপ দিচ্ছে যে কোরআনের মাহফিলে আমি আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো জনগণের সামনে তুলে ধরো, তা আমরা কোন চাপ শুনবো, কোন চাপ মানবো? আপনারা যদি মুসলমান হন তা আল্লাহ চাপটাকে প্রাধান্য দেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা আমার সম্মানিত? এবার আসেন, তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা প্রকৃতি ইসলাম মেনে চলতে চাই তাহলে সকল মুসলমানকে এই ইকামতে দিন করা ফরজ, দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করা সব ফরজের বড় ফরজ। আমার সম্মানিত উপস্থিতি, এই দিন কায়েম হয়ে যাক, ইসলাম কায়েম হয়ে যাক দলমত নির্বিশেষে, এটাকে আমরা সকলে চাই। শুধু কি কোরআনের মাহফিল চাই বলে ক্ষান্ত থাকলে হবে নাকি কাজ করতে হবে? মুসলমান আমাদের সংসারে যেমন কাজকে জরুরি মনে করি, এই আল্লাহর বিধান কায়েমের কাজগুলোকে ওই রকম গুরুত্ব দিয়ে যে যে অবস্থানে আছি সেখান থেকে এই দিন প্রচারে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। সেজন্য আমি বলি, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। কথা বলেন ঠিক না বেটে? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়াই, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগাই, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়াই, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগাই, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, ঠিক কিনা? সেই জন্য নতুন করে আমাদের সিদ্ধান্ত নেবার সময় এসেছে, আর প্রতারিত হওয়া যাবে না। আমরা বিগত দিনে অনেক প্রতারণার শিকার হয়েছি, ঠিক কিনা? আমরা অনেক তন্ত্রমন্ত্র, অনেক পথ পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে অন্ধের মতো আমরা ছুটেছি, সেই হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো আমরা ছুটেছি। আর ছুটলে হবে না, চিন্তা করার সময় এসেছে। এবার চিন্তা ভাবনা করে আমাদের সামনে সিদ্ধান্ত নিতে হবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। নির্বাচনের দিন এই গান গাবেন আর ইসলামের পক্ষে
আমাদের সমর্থন জানাতে হবে। রাজি তো সবাই ইনশাল্লাহ? এবার দিনের 4 নম্বর অর্থ। দিনের আমরা 3 নম্বর অর্থ পর্যন্ত আলোচনা করেছি, এবার দিনের 4 নম্বর অর্থটা কি? 4 নম্বর অর্থ হলো আইন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। এটা একটু বড়। দিনের 4 নম্বর অর্থ কি বললাম? আইন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। দলিল আল্লাহ রাব্বুল আমিন 40 নম্বর সূরা মুমিন 26 নম্বর আয়াতে বলেছেন দিনের অর্থ যে আইন, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ফিরাউনের বক্তব্য আল্লাহ তুলে দিলেন, কারণ ফিরাউন কি সাধারণ জনগণ ছিল না রাষ্ট্রপ্রধান ছিল? আসতে বলবেন না, জোরে বলেন। সাধারণ না, তার রাষ্ট্রপ্রধান। এই ফিরাউন একবার তার সভাসদ, মন্ত্রী পরিষদ আর এমপিদের বলল, কি বলল সেই কথা আল্লাহ বলছে। ফিরাউন বলল, তোমরা আমাকে ছেড়ে দাও তো। ওয়াকালা ফিরাউন যারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও। কেন? বলল আক্তুল মুসা, আমি মুসাকে খুন করব। বলেন নাউজুবিল্লাহ। কেন? মুসা নবী কি ফিরাউনের চাষের গরু লুট করে এনেছে? তার কি ক্ষেতের ফসল চুরি করে নিয়ে আসে? ফিরাউন কেন মুসা নবীকে খুন করতে চাচ্ছে? যেই কারণে ফিরাউন মুসাকে খুন করতে চেয়েছিল, সেই একই কারণে আজও ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের খুন করতে চায়। ফিরাউন বলল কি দেখেন, ফিরাউন বলল তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সে তার রবকে ডেকে দেখুক। তার কর্মচারী, তার মন্ত্রী পরিষদ, এমপিরা বলল মুসাকে খুন করার কারণ কি? ও নেতা একটু বলেন, আমরা একটু জেনে নি কেন খুন করবেন। এবার ফিরাউন জবাবে বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। শয়তান বলল যে আমি এই আশঙ্কা করছি যে, বা আমি এই ভয় করি যে এই মুসা তোমাদের আইন আর রাষ্ট্র ব্যবস্থা পাল্টিয়ে দেবে। কথা বুঝেছেন? কি কায়দা দেখেন, বর্তমানের সাথে ওই আগের সাথে বর্তমানে কি কায়দায় মিলে যাচ্ছে। ফিরাউন বলল মুসার আমি শুধু এই কারণে হত্যা করব যে মুসা যদি ক্ষমতায় যায়, তা আমি ফিরাউন যেভাবে রাষ্ট্র চালাচ্ছি, আইন তৈরি করে রাষ্ট্র চালাচ্ছি, মুসা আমার সব আইন বাদ দিয়ে আল্লাহর আইন জারি করবে। এই জন্য মুসারের দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। আজকেও বাংলাদেশে কোরআনের আলেমদের গলায় ফাঁসির দড়ি পড়ল কেন বলেন তো? তাদেরও একটাই ভয় যে এই হুজুররা যদি ক্ষমতায় যায়, তা আমরা যেভাবে আইন জারি করে বাংলাদেশ চালাচ্ছি, এ সব আইন বাদ দিয়ে ওরা বাংলাদেশে আল্লাহর আইন জারি করবে। এই জন্য হুজুরদের কি করে খুন করা যায়, ছলে বলে কলে কৌশলে মিথ্যা মামলা দিয়ে, যা শয়তানও বিশ্বাস করবে না, এরকম সব অপরাধের অপরাধী সাজিয়ে এই দুনিয়া থেকে আলেমদেরকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ওই একই সিস্টেম ফিরাউন আর বর্তমানের এই পৃথিবীর অবস্থা একই রকম। একই কারণে আলেমদের হত্যা করতে চায়। ফিরাউন যে কারণে মুসা নবীকে হত্যা করতে চেয়েছিল, একই কারণ। সেটা কি? যে এরা আমাদের আইন সব পাল্টিয়ে দেবে, দিয়ে আল্লাহর আইন জারি করবে। তো এতে আমরা কি বুঝলাম? দিন দ্বারা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, এই যে দিন, এই দিন দ্বারা তো প্রতিদান অর্থ নিলি হবে না। এই দিন দ্বারা এখানে আনুগত্য বা আত্মসমর্পণ অর্থ নিলি তো অর্থ মেলবে না। সেই জন্য এখানে দিন অর্থ হলো আইন। দিন অর্থ কি? আইন। ফিরাউন বলল মুসা যদি ক্ষমতায় যায়, এই আমার আইন সব পাল্টিয়ে দিয়ে তার রবের আইন জারি করবে। আমার সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই এত সময়ের আলোচনা দ্বারা দিনের কি অর্থ আমরা সেটা জানতে পারলাম। তাহলে এবার আমরা সারসংক্ষেপ টানি, গুছিয়ে আনি। দিনের মোট অর্থ হলো কয়টি? 4টি। দিনের অর্থ আমরা কয়টা জানলাম? কোথা থেকে? কোরআন থেকে। একটাও তো আমি দুনিয়ার কোনো রেফারেন্স দেই নাই, সব আল্লাহ বলেছে। 1 নম্বর প্রতিদান বা বদলা।
দিনের 2 নম্বর অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ, 3 নম্বর আনুগত্যের বিধান বা পদ্ধতি, 4 নম্বর দিনের অর্থ হলো আইন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। এইটা মানবে কি জঙ্গলের প্রাণীরা নাকি এই স্থলভাগের মানব জাতি? কিন্তু মানব জাতি এটা মানতে প্রস্তুত না। তো এই হচ্ছে দিনের অর্থ। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইসলাম কারে বলে, জানা দরকার আছে না নাই? এটা ক্লাস, আমি বারবার বলছি এটা ক্লাস, ভালো করে জেনে যান। সব দলের লোকের বলছি, কারণ এই মাহফিল শুধু এক দলের না, সমস্ত জাতির জন্য এ কোরআনের এই কথাগুলো। ঠিক, আমি এবার আপনাদের প্রশ্ন করি, জবাব দেন। আমরা জানবো ইসলাম কারে বলে। বলেন তো ইসলাম অর্থ কি? এই পাশে কয়েকজন সঠিক বলেছে, না এতগুলো লোক এই পাশে কেউ বলতে পারিনি আমরা। আমি আমার আলোচনা মাহফিলে আমি মুখস্থ করাই দিয়ে, আজ থেকে জেনে যান, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। অনেক জায়গায় ভুল অর্থ পেয়েছি। মানুষ বলে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ তো শান্তি নয়, সালাম অর্থ শান্তি। আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ ঘটলে আমরা কি বলি, কি বলে সম্বোধন করি? আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? সেই জায়গায় কি আমরা বলি ইসলাম, এরম বলি? তাহলে ইসলাম অর্থ শান্তি হলো কিভাবে? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষণ হোক। তো সেখানে তো আমরা দেখা হলে কেউ আমরা বলি না ইসলাম ভালো আছো, তা তো বলিনি। আমরা বলি কি আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন তো? এই সালাম অর্থ হলো শান্তি, সালাম অর্থ। আর ইসলাম অর্থ যারা একটু লেখাপড়া করে, বইপত্র পড়ে, সাংগঠনিক, তারা সকলেই জবাব দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম অর্থ কি? সবাই মুখস্থ করেন। ইসলাম অর্থ কি বললাম? এই পাশে ভাইরা একটু জোরে বলেন, ইসলাম অর্থ কে? সমর্পণ। তাহলে ইসলাম অর্থ যদি আত্মসমর্পণ হয়, এবার মুসলিম অর্থ কি তাহলে? হ্যাঁ, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। এই অর্থই বাংলার মুসলমান আজীবন ভুল করে আসছে। বড় বড় নেতারা মঞ্চে ভাষণ দেয়, ইসলাম অর্থ শান্তি, ইসলাম শান্তি ধর্ম, বলে না বলে না বলেন? অথচ কি একটা ভুল কথা এই বাংলাদেশে আজ বছরের পর বছর আমরা শুনে এসেছি। যার কারণে তো ইসলামের সঠিক অর্থ জানি না বলে তো আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না। আজ থেকে জেনে যান, ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন মুসলমান কারে বলে? মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায় নাকি? জবাব দেন। যদি বলেন হ্যাঁ হওয়া যায়, তাহলে আমি বলবো, তাহলে নূহ নবী ছেলে কিনান কি দোষ করল? কেনান কেন কাফের হইল? নবীর রক্তে তৈরি সন্তান তো পিতার রক্তে তৈরি, তাই একজন নবীর রক্তে তৈরি হয়েছে কেনান, আর কেনান তো কাফের, এ তো আমরা সবাই জানি। এখানে কি বলবেন আপনি? এই জায়গাটায় কি জবাব দেবেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে কেনান কেন কাফের হলো নবীর ঘরে জন্ম নিয়ে? কি জবাব দেবেন? আবার দেখেন, আমাদের নবীর আপন চাচারা কাফের, সেখানে রক্তে বিলাটের সম্পর্ক আছে না নাই? তাহলে নবীর বাড়ির লোক হলো কাফের। আবু তালেব কত আদর যত্ন করে লালন পালন করলে, সে আবু তালেব মুসলমান হতে পারল না। তাহলে বোঝা গেল, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর বিধানের সামনে মাথা নত করতে হবে, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করতে হবে। আল্লাহর আইনের সামনে মাথা নত না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মন মর্জি মোতাবেক জীবন যাপন করলে, মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন ও কানুন দিয়ে, পার্লামেন্ট থেকে শুরু করে পরিবার পর্যন্ত সব জায়গা যদি আমরা পরিচালনা করি মানুষের তৈরি করা আইন দিয়ে, বিশ্বাস করুন, হয়তো গরুর গোশত আমরা খাই, মুসলমানই দিছি, ঈদের নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, কিন্তু আল্লাহর কাছে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। মুসলমান হতে হলে আমার সর্বক্ষেত্রে ইমানের পরিচয় দেওয়া লাগবে, আত্মসমর্পণের পরিচয় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত উপস্থিতি, আজ সারা দুনিয়ায় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এক কথায় ইসলাম বিরোধীরা, তারা আমাদের প্রকৃত মুসলমান হতে দিতে চায় না।
প্রকৃত মুসলমান মানে কি? আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করা। আর ইসলাম অমুসলিম যারা, তারা কি চাই সব মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাক? কথা বলছে না সবাই। চাই? বলেন চাই? চাই না। প্রকৃত মুসলমান হতে হলে এই দিন কায়েমের আন্দোলনের কাফেলায় তাহলে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই কোরআনের মাহফিল থেকে কোরআনের আহ্বান, যদি আমরা প্রকৃত মুসলমান হয়ে প্রকৃত মুসলমান হতে চাই, মুসলমান হিসাবে কবরে যেতে চাই, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষকে দিন কায়েমের আন্দোলনের কাফেলায় অন্তর্ভুক্ত হতে হবে। এটা কি আমার বানানো কথা? আমার দলিল সবসময় আমার গুছানো থাকে। আপনি ধরবেন, আমি কোরআন খুলে দেবো যে পড়েন আর অর্থ করেন। কোরআন কোনো দলের কিতাব না। এই জন্য যদি আমি মুসলমান হিসেবে কবরে যেতে চাই, নতুন করে সিদ্ধান্ত নেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই কাফেলায় আমাদের অংশগ্রহণ করা হলো ফরজে আইন। অথচ ইসলাম বিরোধীরা তাদের অর্থাৎ প্রকৃত মুসলিমদের আজকে বলছে জঙ্গি। সারা বাংলাদেশ সহ পৃথিবীতে যুবকেরা, তরুণীরা যারা প্রকৃত আমরা মুসলমান হতে চাই, আমাদেরকে আবার বলা হয় জঙ্গি। এই শব্দ শোনেননি আপনারা? জঙ্গি। 15 বছর আমরা দেখেছি কোরআন শিক্ষার আসর থেকে বুরকা পরা মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, কোরআন প্রশিক্ষণের আসর থেকে মুরব্বী দাড়ি পাকা মানুষদের ধরে নিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছিল। জঙ্গি বই পাওয়া গিয়েছে। কি পেয়েছে? কোরআনের তাফসির। শোনেননি আপনারা? পেপার পত্রে একটু খবর রাখতে হবে। আমরা তো দেখেছি সেই ছবিগুলো পেপারে আসতো, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, এলো জঙ্গি বই। আরে কপাল পোড়া মুসলমান জাতি, তোমরা কোরআনের শিক্ষাকে বলা হয় জঙ্গি শিক্ষা, তোমাদের আর ওই ফিরাউনের ভিতর কোনো পার্থক্য থাকবে না। আমার সম্মানিত উপস্থিতি, আসলে প্রকৃত জঙ্গি কারা এটা আমাদের জানা দরকার আছে না নাই? 15 বছর তথ্য সন্ত্রাস হলো, মিডিয়ার সন্ত্রাস, মিডিয়ায় সন্ত্রাসী করে প্রকৃত যারা মুসলমান তাদের বলা হলো জাতির সামনে জঙ্গি, মানবতা বিরোধী, সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদী। কত শব্দ ওদের যে আল্লাহ শেখাইছে, কত শব্দ যে ওরা জানে ইসলামের পক্ষের লোকদের অপমান করার জন্য, সব শয়তান ওদের শিখাই দিয়েছে। বর্তমান পৃথিবীর মানুষেরা আমরা জঙ্গি সংজ্ঞাটা কি জানি? যে জঙ্গি মানে যারা মানুষ হত্যা করে, জঙ্গি তারাই যারা বোমা বর্ষণ করে, যারা নিরীহ মানুষ হত্যা করে, তারাই হলো জঙ্গি। এখন তাই যদি হয়, মানুষের সংজ্ঞা দিয়েই তাই যদি হয়, তাহলে বলুন সারা পৃথিবীতে বোমাবাজি, খুন খারাপি, গুলি করে নিরীহ মানুষ, নারী শিশু হত্যা করছে কারা? অমুসলিমরা না? যারা আজকে আমাদের জঙ্গি তকমা লাগিয়েছে, এই জঙ্গি শব্দ এসে তো আমেরিকা থেকে শিখাই দিয়েছে, যারা ইসলামের কথা বলবে এরা জঙ্গি। কিন্তু আপনারা বলেন ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে মানুষ হত্যা করেছে, অধিকাংশই নারী আর শিশু। এরা কি হতে পারে তাহলে? আমরা ইসলামের পক্ষের কথা বলে যদি জঙ্গি হয়, আর ওরা সরাসরি বিমান হামলা করে, ক্ষেপণাস্ত্র হামলা করে হাজার নয় লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যা করছে, তাহলে আপনারা বলেন প্রকৃত জঙ্গি কারা? এই ইসলাম বিরোধী সমস্ত মুসলিমরা আর তাদের দোসর মুসলমান ঘরে জন্ম নিয়া নামধারী মুনাফিকের গোষ্ঠীরা, ঠিক কিনা? আমি আপনাদের সামনে ইতিহাস থেকে কয়েকটা ব্যক্তির নাম দিয়ে দেখেন, তাদেরকে তো এই পৃথিবীর মিডিয়া জঙ্গি বলল না, জঙ্গি হলো কোরআনের আলেমরা না? দেখেন হিটলার, এর নাম আপনারা শুনেছেন না? হিটলার, এই হিটলার সে তো একজন অমুসলিম, 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। পৃথিবীর কোনো মিডিয়া তো বলল না হিটলার একজন সন্ত্রাসী, হিটলার একজন জঙ্গি, তা তো বলল না। 2 নম্বরে জোসেফ স্টালিন, সে একজন বৌদ্ধ অমুসলিম। সে করেছিল কি? এই পৃথিবী থেকে 20 মিলিয়ন সে মানুষ খুন করেছে, 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে, 14.5 মিলিয়ন মানুষ
তার আক্রমণে আহত হয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া, কোনো সাংবাদিক বলিনি যে সে একজন জঙ্গি। 3 নম্বরে মাও সেতুং। এই মাও সেতুং তিনিও ছিলেন একজন অমুসলিম। সে করল কি, 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে। তখনও মিডিয়া কিন্তু তাকে সন্ত্রাসী বলিনি। 4 নম্বরে মুসলিনি। সে একজন খ্রিস্টান, সে 4 লাখ মানুষ খুন করেছে। কিন্তু এই পৃথিবীর অন্ধ মিডিয়া একবারও বলে নাই সেই খ্রিস্টান হলো জঙ্গি। কথা ভালো করে বোঝেন। 6 নম্বরে জর্জ ডব্লিউ বুশ। এই তো সবাই চিনি। এই জানোয়ার ইরাকে আর আফগানিস্তানে 15 লক্ষ মানুষ খুন করেছে। এর নমরুদির যোগ্য উত্তরসূরি ও শয়তান ক্ষমতায় থাকতে ইরাকে আইলো, জুতোর বাড়ি খেয়ে ফিরেছে। মনে আছে না? সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিল, ইরাকের প্রেসিডেন্ট পাশে, উনি বক্তব্য দিতে গেলেন। ওই সময় সাংবাদিকদের ভিতর থেকে, তার নাম হচ্ছে আল মুনতাজার আল জাইদি, ইসলামের বীর মুজাহিদ, যখন জর্জ ডব্লিউ বুশ বক্তব্য দিচ্ছিল, ডান পার জুতা খুলল। সেই ভিডিও এখনো আছে। জুতা খুলে বলল, বুশ, তুমি ইরাকের শত শত নিরীহ, লক্ষ লক্ষ নিরীহ মানুষ খুন করেছো, হাজার হাজার শিশু হত্যা করেছো, তার বদলা হিসাবে তোমার আমি উপহার দিলাম। জুতো মেল ডান পা জুতো। আমি যে ভিডিও দেখেছি, ও বুশ তাড়াতাড়ি মুখ টান দিলে, নাহলে আর ডাইরেক্ট বুকি লাগতো। বা পা থেকে জুতা খুলল। এইবার তোমার প্রতিদান, তুমি এই ইরাকের পর্দাশিলা সিহারাবান, যাদের সিহারা সূর্যের আলো হার বেনে যায়, এই রকম পর্দাশিলা ইরাকি নিরীহ হাজার হাজার নারীদেরকে তোমার সন্ত্রাসী সৈন্য দ্বারা ধর্ষণ করায়ছো, এর প্রতিদান হিসাবে তোমার বদলা দিলাম বাম পা জুতা। এই জুতার বাড়ি খেয়ে ইরাকের ভূখণ্ড থেকে বেইজ্জতি হয়ে জর্জ ডব্লিউ বুশ কানে মুইলে বাড়ি ফিরেছে। কথা বলেন ঠিক না বেঠে? তারে কিন্তু সাংবাদিক তথা মিডিয়ারা বলল না যে এই জর্জ ডব্লিউ বুশ ইরাকে আর আফগানিস্তানের 15 লক্ষ নিরীহ মুসলমান হত্যা করেছে, সে সারা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি। এই কথা কিন্তু মিডিয়ায় বলিনি আমার ভাইরা। তারপরে একেবারে নিকটে মায়ানমারে লক্ষ লক্ষ মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ এবং তাদের বাড়ি লুটপাট, তাদের বসত বাড়ি থেকে বিতাড়ন, যা কিছু করেছে তারা উচ্ছেদ হয়েছে। এটা অং সান সুচির নির্দেশে। নামটা মনে আছে না? ছুটকো এক মহিলা, শয়তান। ও মুসলমানদের পক্ষে হবে মনে করিলাম আমরা, কিন্তু মুসলমানদের হত্যা করা বৈধতা দিয়ে দিল, বৈধতা দিয়ে দিল। সেই সুযোগে বৌদ্ধ সন্ত্রাসীরা আমাদের রোহিঙ্গা মুসলমানদের যে হারে নির্যাতন করলো, তা আমরা এখনো দেখতে পাচ্ছি। ওই কক্সবাজারের টেকনাফে আর উখিয়ায় 14 লক্ষ রোহিঙ্গা মুসলিম এখনো নিজ দেশে ফিরে যেতে পারে নাই, এখনো বাংলার ভূখণ্ডে অবস্থান করছে। ঠিক কিনা? কই কোনো মিডিয়া তো বলল না অং সান সুচি একজন টেররিস্ট, একজন সন্ত্রাসী, একজন বড় গণহত্যাকারী, এসব কিছুই বলল না। মিডিয়া বলল জঙ্গি সন্ত্রাস কি, উসামা বিন লাদেন। উসামা বিন লাদেন হলো সন্ত্রাস, জঙ্গি, এবং তার যারা আশ্রয় প্রশ্রয় দেয় আফগানের তালেবান সরকার, তারা হলো জঙ্গি। এবার কি হইল? ন্যাটো জোট বানিয়ে আমেরিকা একটানা 20টি বছর আফগান ভূখণ্ডে বোমা বর্ষণ করল, জঙ্গি দমন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম মূলত জঙ্গি হলো ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরা হলো প্রকৃতি জঙ্গি। আর আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য, মুসলমানের সন্তান যেন আমরা প্রকৃত মুসলমান হতে না পারি, আমরা যেন হাতে জিহাদের অস্ত্র তুলে না নেই, সেই জন্য ওরা সারা পৃথিবীতে এই জঙ্গি তকমা লাগিয়ে মুসলমানদের জিহাদ থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে তাদের মূল টার্গেট।
এই জঙ্গি তকমা দিয়ে মুসলমানদেরকে জিহাদ থেকে ওদের দূরে রাখতে চায়। কারণ জানে মুসলমান যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, অস্ত্র নিয়ে নেমে যায়, আমাদের সকল বোমারু বিমান, সকল মেরিন সৈন্য, আমাদের সকল পারমাণবিক বোমা সব অচল হয়ে যাবে। সেজন্য ওরা মুসলমানের হাতে অস্ত্র আসুক এটা ওরা চায় না। দেখলেন না সেই কোথায় আমেরিকা আর কোথায় আফগানিস্তান, সেখান থেকে উড়ে এসে বোমা বর্ষণ করেছে। কেন? কারণ জানে আফগানে মুসলমানের হাতে আছে জিহাদের অস্ত্র। হাজার হাজার মুসলমান যদি বাইরে থেকে আমেরিকায় প্রবেশ করে, আমেরিকা সরকারের টনক নড়ে না। কিন্তু যদি খবর হয়ে যায় একজন তালেবান সৈন্য, একজন আল কায়েদার সদস্য আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করেছে, সারা আমেরিকার গোয়েন্দারা তৎপর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মুসলমানের অস্ত্রকে খুব ভয় পায়, খুব ভয় পায়। এই জন্য চায় মুসলমান নিরস্ত্র থাকুক। মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা এলো, আমরা গেলাম ত্রাণ দিতে। জিজ্ঞাসা করেছিলাম রোহিঙ্গাদের কাছে যে তোমাদের এত মারা মারলো, তোমরা সব চলে আসলে, তোমরা কেন প্রতিবাদী হয়ে উঠলে না? তারা বলেছিল যে একদিন মায়ানমারের সৈন্যরা আমাদের বাড়িতে আসলো, আসার পরে দা, খুন্তা, কুদাল, তরকারি কোটা, বটি, এমনকি নখ কাটা বেলেট পর্যন্ত যা ছিল সব নিয়ে চলে গেল। পরদিন হঠাৎ আক্রমণ, একদল সৈন্য আমাদের বাড়ি ঘর ধরে আগুন দিল, একদল সৈন্য আমাদের কুবায়ে কুবায়ে মারতে লাগলো, আর একদল সৈন্য আমাদের মেয়েদেরকে তাদের চরিত্র কাটতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেছেন সিস্টেমটা, দেখেছেন? মানে ওরা আগে মুসলমানদের নিরস্ত্র করলো, মুসলমান যে প্রতিবাদী হয়ে তারা অস্ত্র হাতে করবে এই সুযোগ দিল না। আগে সব অস্ত্র কেড়ে নিয়ে মুসলমানদের নিরস্ত্র করে তারপরে আক্রমণ করেছে। এটা সন্ত্রাসী না, এটা সন্ত্রাসী কার্যকলাপ না। কিন্তু যদি মুসলমান একটু ঘুরে দাঁড়ায় তখন হয়ে যায় আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী। এইভাবেই চলছে পৃথিবী। আর আবার দুঃখ লাগে ওই কাফেররা নাই বলতে পারে, কিন্তু আমাদের দেশে মুসলমান ঘরে জন্ম নিয়া লোকেরা ওদের কথা শুনে এরাও আমাদের মুসলমানদের জঙ্গি বলে। বলে না, বলে না, বলেন, বলে না? এই জন্য আসুন আমরা ইসলাম বুঝি, আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। আমার ভাইয়েরা এবার আসেন, তো ওরা আমাদের যাই বলুক না কেন, ওরা জঙ্গি বলুক, সন্ত্রাসী বলুক, যাই বলুক না কেন, তাই বলে কি আমরা ইসলামের পথ ছেড়ে দেব নাকি? আল্লাহ রাব্বুল আমিন নিজে আমাদের পছন্দ করে ইসলাম দান করেছেন। কোথায় আছে এই কথা? সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমরা ইসলাম কেন ছাড়বো না? ওরা আমাদের যতই তকমা লাগুক, যতই আমাদের নামে নতুন নতুন শব্দ তৈরি করে আমাদের অপমান করার চেষ্টা করুক, আমরা কেন ইসলাম ছাড়বো না? কারণ আল্লাহ আমাদের পছন্দ করে দিয়েছে। কোথায় আছে কথা? সূরা মায়েদার কত নম্বর আয়াত বললাম? 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতটা নাজিল হলো আরাফার দিনে। দিনটা ছিল শুক্রবার, আসরের নামাজের পরে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে বিশ্বনবী 1.5 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় আল্লাহ এই আয়াতটা নাজিল করলো। নবীজি তখন আসবর নামক উটের উপরে ছিলেন, উটটা আয়াতের ভারে বসে পড়ল। কি বলল আল্লাহ? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি রব্বুল আমিন তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যে ইসলাম মানতে চাই, এই ইসলাম কি আমাদের বানানো না আল্লাহ দিয়া? আসতে বলবেন না, জোরে বলেন কার দিয়া? এই ইসলামের
পথে থাকতে গেলেই দেখবেন এই ধরনের বিভিন্ন অপবাদ আমাদের নামে তৈরি করা হবে, অপপ্রচার করা হবে। আমরা কোনো অপপ্রচার কানে নেব না। আমরা শুধু লক্ষ্য করব, যেহেতু আল্লাহ এটা আমাদের পছন্দ করে দিয়েছে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে বুকে ধারণ করে আমরা ধন্য হতে চাই, ঠিক কিনা?